তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনি 2.0। তো গাইস, আজকে ভিডিওতে আমি যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের 2 নম্বর পাগলা চো মে কোয়েল রয়। ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। চলো গাইস, আর বেশি গাঁড় পাকামো না মেরে আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। আমনি মানছি তোমার সুন্দর ড্রেস আছে, তা বললে কেলা তুমি শ্মশানে পড়ে যাবে? বাহ নেকি দুচি, বাহ বাহ মোদিজি বাহ। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। হ্যাঁ বাড়া, তোমার এত কষ্ট এত কষ্ট এত কষ্ট যে শ্মশানে যাবার জন্য মেকআপ করছিলে, নাচ করছিলে। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে। তোকে বাড়া নিয়ে গিয়েও লাভ হবে না। আর যা লিপস্টিক লাগিয়েছিস মনে হচ্ছে শ্মশান নয়, বল পেনকে চুম্মা দিতে যাচ্ছিস। আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমাকে? না কি 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 কেমন একটু পরি পরি লাগছে না আমাকে? না মামনি কয় কি তাকে নাকি পড়ি লাগতেছে? মামনিকে পড়ি ভাবা আর 7 আপকে নিজেকে মাতাল ভাবা একই জিনিস বাড়া। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে। মামনির এত মন খারাপ যে মামনি শ্মশানে গেছে না বিয়ে বাড়ি। রাত বাড়ির বুড়ি কাকিমা আমাকে রোস্ট করেছে। তোকে ও কেন? যদি আমি আগে দেখতাম আমি নিজেই করে দিতাম, মানে রোস্ট। ও দিদারে নিয়ে কইছে, দিদা মারা গেছে, মা কিছু করছে না। আমার মা আমাকে কিছু বলুক আর না বলুক, আগে তোর কথাটা ভেবে দেখ। তোর মা তোকে কিছু বলেনি? যখন শ্রাদ্ধ বাড়ি গিয়ে ব্লগ করেছিলি তখন তোর মা কিছু বলেনি? কেন বলতো বলেনি? কারণ বলবে না তো, তোর মাকে তুই সুন্দর করে দোতলা ঘর করে দিচ্ছিস না, পার্সোনাল রুম করে দিচ্ছিস, তো তোর মা তোকে কেন বলবে? তোর মাও হয়তো শিয়ানা আছে। ওই দেখো, তুমি রিপ্লাই ভিডিও দিচ্ছ ঠিক আছে, কিন্তু ভিডিওর মাঝে কারো ফ্যামিলিকে টানাটা ঠিক নয়। কিন্তু তুইও তোর মাকে করে দে, তোর মাও তোকে মাথায় তুলে নাচবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এর বা ওর কারো সাপোর্টেই নেই, কারণ এদের সাপোর্ট করা আর গাধাকে সাপোর্ট করা একই ব্যাপার। গাইস, শ্মশান থেকে এবার যাওয়া যাক শ্রাদ্ধতে। হাই গাইস, আমি কোয়েল রয়, আর আজকে আমার দিদার শ্রাদ্ধ। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো তোমার দিদার শ্রাদ্ধর ব্লগটা দেখতে চাই, তাই আমি ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই। ভাই, এর অডিয়েন্স গুলো কোন প্রজাতির মাল? মানে দিদার শ্রাদ্ধ দেখতে চাই, যেমন ক্রিয়েটর তেমন তার অডিয়েন্স, দুজনেই পাগলা জোতা। আমার মনটা ভালো ছিল না দিদার জন্য, আমার কিছু খেতেও ইচ্ছা করছিল না। পরে কাটা পোনা মাছ নিয়ে গাইস, বইনের এত মন খারাপ ছিল যে বইন ডাইরেক্ট খেতে এসে মন ঠিক করছে। বাহ রে ভাই বাহ, বাহ মোদিজি বাহ। মিষ্টি কিন্তু আমি অতটা পছন্দ করি না, তাই ভাবছি একটু কম কম মিষ্টি খাই, কারণ বেশি মিষ্টি খেলে আবার গাটা গোলাবে, তাই জন্য বেশি না 7-8টা মিষ্টি নিয়ে নিয়েছিলাম। গাইস, বইনের কিন্তু মিষ্টি পছন্দ না। আচ্ছা, মিষ্টি খেলে বইনের গা গোলায়। আচ্ছা, তাও 7-8টা মিষ্টি নিয়েছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ গাইস, পাক্কা 1 মান্থ পর ভিডিও দিচ্ছি, তার জন্য সবাইকে সরি। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সাথে অবশ্যই ভালো রেখো। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই।